কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে বড় সড় জয় পেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অবশেষে কোর্টের নির্দেশেই আগামী 21শে জানুয়ারি ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি পেল আইএসএফ। এর আগে বঙ্গ গেরুয়া শিবিরকেও আদালত থেকে অনুমতি নিয়ে এসে সভা করতে হয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। সংগঠনের পক্ষ থেকে ওই দিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই ওই স্থানে সভা অনুষ্ঠিত হয় বলে অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে সেখানে অনুমতি দেওয়া যাবে না বলে আইএসএফ এর আবেদন বাতিল করে দেওয়া হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে পারবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাবো। অবশ্যই আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না, সেই জন্য পুলিশ ডিনাই করেছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব, আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি। যে দম্ভ, যে অহংকার, সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন। ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না, অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে। ঠিক আছে, সেই ক্ষমতা, সেই অহংকার, সেই দম্ভকে চূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় জিনিস। অবশ্যই সাথে বলে রাখি, বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যাব না, বা সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য আমরা ওটা করতে যাব না। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।